বেশ তো মামা বাড়িতে গিয়ে বসে আছো, আমাকে তো লাউড়া ভুলেই গেছো। এই দেখো তো তোমার এইসব কথা, আমার এখন মন ভালো নেই। কেন শোনা মন ভালো নেই কেন? মামা বাড়িতে কি ঠিক মতো খেতে দিচ্ছে না নাকি? এই তুমি চুপ করো তো, খালি তোমার আলবাল কথা। কবে যে তুমি একটা কাজ পাবে, কবে যে তোমার আমার কথা আমি বাড়িতে জানাতে পারবো জানি না বাবা। শোনা আমি চেষ্টা করছি তো, খুব শীঘ্রই একটা ভালো কাজ পেয়ে যাবো, তুমি দেখো। তুমি ভালোই দেখতেই থাকো, এদিকে আবার মা আমার বিয়ে দিবে বলে যেমন উঠে পড়ে লেগেছে। হ্যাঁ তোমার মায়ের তো শুধু ওই হচ্ছে, এতই যদি লাউড়া বিয়ের শখ, তোমার মাকেই বিয়ে করে নিতে বলো না। এই শোনো, আমি কিন্তু এত কিছু বুঝি না। তুমি যদি না বাল কিছুদিনের মাথায় কিছু একটা কাজ জোগাড় করতে পেরেছো, আমি কিন্তু বাল কিছু একটা করে বসবো। শোনা তুমি এভাবে বলো না, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের মতো মধ্যবিত্ত জেনারেল ক্যাটাগরি ছেলেদের কপালে এত সহজে কাজ জোটে না। তুমি বল একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো। আমি তো লাউড়া চেষ্টা করছি, বলো তুমি আর কিছুদিন থামো, আমি কিছুদিনের মধ্যে কিছু না কিছু একটা ঠিক ব্যবস্থা করে নেবো। সেটা তো বাল আমি বুঝছি, সেটা কি আমার আর মা বুঝবে? তুমি বাল কিছু একটা তাড়াতাড়ি করার চেষ্টা করো গো, আমি এভাবে আর পাচ্ছি না। আমি দেখছি শোনা কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, পরে কথা হবে। কিছু করবো বল, মধ্যবিত্ত হয়ে জেনারেল কাস্টে জন্ম নেওয়াটাই হচ্ছে পাপ। কোনো যে লাউড়া চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে যাবো, জেনারেল মানেই 700-800 টাকা। আচ্ছা আমাদেরকে কি দেখে এতটাই বড় লোক মনে হয়? আচ্ছা আমরা তো সবাই মানুষ, এসব জাতি কাস্ট সবকিছু সাইডে রেখে যদি আমাদেরকে নাম্বারের ভিত্তিতে চাকরি দেওয়া হতো, তাহলে লাউড়া হয়তো আমিও একটা এতদিনকে কাজ পেয়ে যেতাম। শুনেছো বল্টুদা, ওপারা মদনের ছেলে চাকরি পেয়েছে গো, সরকারি চাকরি। কিন্তু আমি তো বাল শুনেছিলাম মদনের ছেলে অনেক কষ্টে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওই চোদনটা কি করে চাকরি পেলো? আবে মদনরা তো এসছি, ওদের আমাদের থেকে অনেক সুযোগ সুবিধা বেশি। হ্যাঁ গো ঝন্টুদা, ওই জন্যই তো নাম্বারটা একটু কম বেশি থাকা সত্ত্বেও সহজে চাকরিটা পেয়ে গেল। আর আমাদের দিকে দেখ, আমরা জেনারেল কাস্টে জন্মে বাল ছিঁড়ছি। জানিস ঝন্টু, মাঝে সাঝে লাউড়া মনে হয় এই জেনারেল শব্দটা শুধু একটা কাস্ট নয়, মধ্যবিত্ত ফ্যামিলিতে জেনারেল কাস্ট হয়ে জন্মানোটা হচ্ছে একটা অভিশাপ। যা বলেছিস লাউড়া। এই দেখ না, এই কিছুদিন আগে আমি একটা চাকরির জন্য এক্সাম দিয়েছিলাম বুঝলি, নাম্বার একটু কম থাকার কারণে আমি চাকরিটা পেলাম না। কিন্তু লাউড়া আমার থেকে 10 নম্বর কম পাওয়া একটা ছেলে চাকরিটা পেয়ে গেল। কারণ কি? ওই ছেলেটা এসসি এসটির মধ্যে পড়ে। না না, আমি তো লাউড়া এই ছেলেটাকে কোনো দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি সিস্টেমটাকে। বাল আমরা জেনারেল কাস্ট বলে কি আমরা মানুষ না নাকি? বাল আমরা খুব বড় লোক বাড়ির ছেলে, সরকার যে আমাদেরকে লাউড়া কিভাবে আমি বুঝি না। ঝন্টুদা, এই জেনারেল কথাটা শুধু কথা না, এটা প্রত্যেকটা মধ্যবিত্ত জেনারেল কাস্টের ছেলেদের উপর এটা একটা অভিশাপ, যে অভিশাপটা পরের পর প্রজন্মকে বয়ে বেড়াতে হবে। কই গো, চা হলো? এই তো যাচ্ছি। একটা চা করতে লাউড়া কতক্ষণ টাইম লাগে? ব্যাস, সুরে বাচ্চা চলে এসেছে। বাবা 250 টাকা দাও তো, ফোনে রিচার্জ করবো। সুরে বাচ্চা, তোর লজ্জা করে না এত বড় ছেলে হয়ে বাপের সামনে হাত পাততে? বাপের টাকা গিলছি আর ঘরে বসে হ্যান্ডেল মারছি তো, 1 পয়সা তো রোজগার করার মুরত নেই। কোথায় এত বড় ছেলে হয়েছো, বাপ মায়ের দায়িত্ব নিবি এবারে, তা না বাপের ঘরে বসে এখনো খাচ্ছো আর বাপের কাছেই হাত পাটছো। লজ্জা করে না তোর? আমি কি করবো বলো লাউড়া, আমি চেষ্টা করছি তো, কাজ না পেলে কি করবো? হ্যাঁ বাড়া, ঘরে বসে হ্যান্ডেল মার, এছাড়া তুই লাউড়া আর কি বা করতে পারিস? কোনো টাকা পয়সা হবে না আমার কাছে, ফোট এখান থেকে। এই ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, ছেলেটাকে খেয়ে যেতে বলো। বাপের ঘরে বসে তো সুরে বাচ্চাটা অনেক গিললো, আর কত গিলবে? আজ লাউড়া আমি বেকার বলে বাল আমার কারো কাছে সম্মান নাই, না পাচ্ছি বাল যাকে ভালোবাসি তার যোগ্য হয়ে উঠতে, না পাচ্ছি বাল বাবা মায়ের দায়িত্ব নিতে। বাল আমার সত্যি কি কোনো দাম নেই? আমি কি লাউড়া জীবনে কিছুই করতে পারবো না? কিরে ফুদি, এখানে এরকম মুখটাকে বাঁদরে পদের মতো করে দাঁড়িয়ে আছিস কেন? কে? ও পচা, তুই কি বলছো? আমি বলছি লাউড়া মুখটাকে এরকম বাঁদরে পদের মতো করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে গেছে নাকি? না না, কিছু হয়নি, এমনি। তার ঝন্টু আর পল্টু কথা রে, এই ক্লাবে গেছিলাম, কিন্তু বাল ক্লাবে তো কেউই নেই এখন। বাল ওদেরকে কিছুদিন ক্লাবে দেখতে পাবি না রে, এখন লাউড়া ওরা অন্য কাজে ব্যস্ত। হ্যাঁ কাজ? কি কাজ? সামনে বাল কিছু সরকারি চাকরির পরীক্ষা আছে, সেই পরীক্ষারই প্রস্তুতি নিচ্ছে ওরা। এ চাকরি মানে কি চাকরির পরীক্ষা আছে? সেটা তো ঠিক বলতে পারবো না বাল, সেটা তোকে ওরাই ভালো বলতে পারবে। তুই পল্টুর বাড়ি যা, পল্টুর বাড়িতেই ওরা দুজন একসাথে পড়তে বসে, ওখানে গেলেই দুজনকে বাল দেখতে পাবি। किसी भाई ने अगर अपने बहन को शादी करनी तो उसे क्या कहते हैं? বেহেন চোদ। কি রে লাউড়া, আমি ঠিক বললাম তো? এই তোকে কি আমাদের পড়ার মাঝে নাক গলাতে বলেছে? হ্যাঁ, তোকে কি আমাদের পড়ার মাঝে নাক গলাতে বলেছে? শালা মাথার চোদা, সারাদিন মাল খাবে আর রাস্তার গায়ে পড়ে থাকবে, ও আবার আমাদের সরকারি চাকরির প্রশ্নের উত্তর দিতে এসেছে। বুঝলি এমন করছু যেমন এখনই সরকারি চাকরি পেয়ে গেছো। বাল ভালো করে বাংলা পড়তে পারেনি, ও আবার হিন্দিতে পরীক্ষা দেবে। বাড়া তোর যদি দম থাকে তুই আয় না, তুই পরীক্ষাটা দিয়ে দেখা না। এই তোরা বানা থামবি? আমি কি করলাম? ফুদি তো বাল পড়ার মাঝে এসে ডিস্টার্ব করলো। লাউড়া গোটাই তো পড়ছিলি, যত সব আলবাল হিন্দি উচ্চারণ করছিলি। আই ফুদি বস। গুদমারানি, লাউড়া এরকম মুখটাকে কলা ব্যাঙের মতো করে কি দেখছিস? বইটার দিকে তাকিয়ে পড়। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে পল্টু, কি চাকরির পরীক্ষা দিবি রে? চাকরি? সে তো অনেক রকমেরই চাকরির পরীক্ষা হবে রে। ব্যাংকের চাকরি, কেন্দ্রীয় সরকারের চাকরি, আরো অনেক কিছুরই চাকরির পরীক্ষা হবে রে। দেখা যাক জেনারেল কাস্টে থেকে কি ছিঁড়তে পারি। এবার তাহলে তো দেখছি আমাকেও চাকরির পরীক্ষা দিতে হবে। যদি একটা সরকারি চাকরি লেগে যায় রে, তাহলে তো আমার রাস্তা পুরো ক্লিয়ার। পল্টু লাউড়া কি পড়ছো আমাকে একটু দেখানাবে, আমিও সরকারি চাকরির পরীক্ষা দেবো। কোথাকার বাল আমার চোদন এলেন গো। লাউড়া আগে চাকরির জন্য ফর্ম ফিল আপ করে আয়, তারপর এসে পড়বি।
হ্যাঁ রে ফুদি, তোকে লাউড়া চাকরির পরীক্ষা দিতে হলে তোকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি লাউড়া পরীক্ষায় বসতে যাও তো তাহলে তাড়াতাড়ি গিয়ে ফর্মটা আগে ফিল আপ করে আয়। আবার আজকে লাস্ট ডেট। আর বাল আজকে ডেট পেরিয়ে গেলে আর ফর্ম ফিল আপ করতে পারবি না, তাই বলছি তাড়াতাড়ি যা। এ মানে আজকে লাস্ট ডেট? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি, ফর্মটা ফিল আপ করে আসছি। আর শোন লেওড়া যেমন না খালি হাতে চলে যাস না, টাকা নিয়ে যাবি। প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে 500 টাকা করে লাগবে। এবার 500 টাকা? হ্যাঁ বে, লাউড়া আমাদের জন্য 500, আর যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য 250 টাকা। তুই বল তাড়াতাড়ি যা, গিয়ে ফর্মটা আগে ফিল আপ করে আয়। আচ্ছা ঠিক আছে। যাই দেখি বাবাকে সরকারি চাকরির কথাটা বলি, দেখি বাবা টাকাটা দেয় নাকি। এই কি গো, তোমার কাছে কিছু টাকা হবে? না গো, আমার কাছে কোনো টাকা নেই। লাউড়া কি যে করি, বাজারে অনেক ধার হয়ে গেছে। বাল হাতে একদম টাকা নেই, সংসার চালানোর মতো টাকা নেই। আমার সেই এক জোড়া সোনার কানেরটা আছে, সেটাই যদি বন্ধক দিয়ে কিছু হতো। না না, ওইসব লাগবে না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। যা শুনলাম তা থেকে তো বাল বোঝা গেল বাবার কাছে একদম টাকা নেই। এই সময় কোন মুখে যে বাবার কাছে গিয়ে টাকা চাই? না না বাল, টাকা চাওয়া যাবে না। কিন্তু আমার কাছেও তো লাউরা 300 টাকার মতো পড়ে আছে, এই টাকাতে কি করে ফর্ম ফিল আপ করি? আজ এসসি এসটির মধ্যে বললে আমিও বাল একটা ফর্ম ফিল আপ করতে পারতাম। না, আমার মনে হয় বাল আর ফর্ম ফিল আপ করা হবে না। হে ভগবান, আমাকে কেন এত গরিব করে পাঠালে? আমি এখন কি করব বলো? না পাচ্ছি একটা চাকরি, না পাচ্ছি বাবা মায়ের পাশে দাঁড়াতে, না পাচ্ছি গার্লফ্রেন্ডের যোগ্য হতে। এরকম মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম, তার উপর আবার জেনারেল কাস্ট। না ভগবান, এটা জেনারেল কাস্ট শুধু একটা কথা নয়, এটা হচ্ছে প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়ির একটা ছেলের উপর একটা অভিশাপ। আমরা গাদা গাদা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবো, দিয়ে চাকরির পরীক্ষাতে বসবো, আর টাকা না থাকলে না বসবো। আর কষ্ট করে যদি বসেও যায় তাও কোনো লাভ নাই। অন্যান্য কাস্টের ছেলেমেয়েরা 60% নাম্বার তুলে চাকরি পেয়ে যাবে, কিন্তু আমরা 80% 90% নাম্বার তুলেও চাকরি পাবো না। কেন ভগবান, কেন আমাদের উপরে এরকম অত্যাচার কেন? সারা জীবনটা আমরা পড়াশোনার রেজাল্টের পেছনে ছুটি, কিন্তু এত পড়াশোনা করে এত রেজাল্ট করে লাভ কি, যখন সেই রেজাল্ট আমাদেরকে একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারে না। যেখানকেই যাই ফ্রেশার বলে কোনো চাকরি পাই না। আগে যদি এরকম জানতাম তাহলে পড়াশোনাই করতাম না, পড়াশোনা বাদ দিয়ে ছোটবেলা থেকে কোনো দোকানে কাজ শিখতাম। হ্যালো, এই তুমি কোথায়? কেন কি হয়েছে বলো? আমার বাড়ির লোক আমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে দিয়েছে। সরি, আমার আর কিচ্ছু করার নেই গো। তুমি একটা কাজ পেয়ে গেলে হয়তো এই দিনটা দেখতে হতো না। রাখছি, বাই, ভালো থেকো। এই জীবনে আমি আর রাখবো না, শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো। কাকু কাকু, তাড়াতাড়ি চলো, ফুদি ওখানে বিষ খেয়েছে। হ্যাঁ, বিষ খেয়েছে মানে? ওই জঙ্গলের সাইডে পড়েছিল, এই কিছুক্ষণ আগে গ্রামের লোক ফুদিকে তুলে নিয়ে হসপিটালে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন। কাকু, কাকিমা কোথায়? কাকিমাকে ডাকুন তাড়াতাড়ি। না 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 না, তোর কাকিমাকে বলতে হবে না, চ আগে আমরা গিয়ে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলুন।